সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামারে। আপনার একটা হাঁসের খামার আছে, যে খামারে 100 হাঁস অথবা 200, 300, 400, 500, 1000, 2000 যাই হোক না কেন, আপনার হাঁসের খামারে যখন রোগ আক্রমণ করবে তখন আপনার কী করণীয় থাকতে পারে? অনেক খামারি আছে, নতুন খামারি হোক, পুরাতন খামারি হোক, সে যে হোক না কেন, রোগ হলে কি করবেন এটা আসলে অনেকেই জানে না। এখন মানে রোগের লক্ষণগুলো কি, প্রতিকার কি, এটা আসলে অনেকেই জানে না। আজকে ভিডিওতে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিব, এটা হলো হাঁসের খামারে রোগ হলে কি করবেন। আগে থেকে যদি আপনি জেনে রাখেন, দেখবেন যে এই কাজগুলো আপনি যখন এই কাজগুলো থেকে বিরত থাকবেন। ধরেন আমরা জানি যে হাঁসের রোগ হয়, হাঁসের চিকিৎসা সেটা জানি, কিন্তু ধরেন এখন হাঁসের ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কেন লাগে এইটা থেকে, এগুলো যখন আপনি আগে থেকে জেনে রাখবেন, এগুলো অবশ্যই এগুলো থেকে আপনি বিরত থাকবেন, তখন দেখবেন আপনার হাঁসের খামারটা থাকবে সুস্থ, স্বাভাবিক। তো এরকমই ধারাবাহিকভাবে আমরা তাকওয়া হাঁসের খামার সারা বছর সবসময় আপনাদের ক্যামেরার সামনে হাজির হই, আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। আজকে এমন কিছু তথ্য দিব যেগুলো থেকে আপনি বিরত থাকলে আপনার এই শখের হাঁসের খামারটা, এই যে একটা স্বপ্নের ক্ষুদ্র খামার এবং স্বপ্নের বড় খামার, অনেকের তো ছোট বড় খামার থাকে, তাই না? এটা আপনার রোগবালাই থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, স্বাগত জানাচ্ছি রোগবালাই বিষয় নিয়ে কথা বলার নতুন একটি ভিডিওতে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। সাথে আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রাব্বি। চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা হাঁসের বেশ কিছু সাধারণত লক্ষণগুলো জানবো। সেই লক্ষণগুলোর মাধ্যমে প্রথমেই আপনার দেখা দিবে হাঁসের খাবারের অরুচি। আপনি যখন দেখবেন যে হাঁসটা ঝিমাচ্ছে, খাবারে অরুচি, এবং কোনায় গিয়ে ঝিমাবে, দেখবেন যে খাবার খাবে না এবং চুনা পায়খানা হতে পারে, এমনকি ওর হাঁটা চলার মধ্যে প্রবলেম হয়ে যাবে, ও ঝিমাবে, ওর মানে চোখ দিয়ে পানি পড়তে পারে। তো এগুলো কিন্তু এক একটা রোগের লক্ষণ। এই প্রত্যেকটা মিলে কিন্তু একটা রোগ, আপনি যাই করুন না কেন, প্রত্যেকটা হচ্ছে রোগ। এই সাধারণত রোগগুলো যেগুলো হয়, আপনাকে প্রাথমিকভাবে খেয়াল করতে হবে ও কি খাবার কি খাচ্ছে কিনা, সঠিক মতো খাবারটা খাচ্ছে কিনা, এবং ওর সঠিক মতো হাঁটতে পারতেছে কিনা, ওর খাবারের রুচি আছে কিনা, এবং পায়খানাটা কেমন। এগুলো হচ্ছে সাধারণত রোগ। এবং অনেক সময় দেখা যাবে রানিং ডিম পাড়া হাঁস, সুস্থ সবল হাঁস রানিং ডিম পাড়া হাঁস ডিম পাড়া হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। এটার জন্য দেখতে হবে যে ওর ভিতরে জ্বর আছে কিনা, পেটে কৃমি আছে কিনা। এই ধরনের বেশ কিছু কৌশল আপনারা, এই সাধারণ লক্ষণগুলো হচ্ছে এগুলো। এরপরে রোগ হলে প্রাথমিকভাবে আপনার কী করণীয় থাকতে পারে। এখন সব এমন আছে কি, সব কিছুই আপনি খেয়াল করলেন, কোনো সমস্যা নেই, সব দিক থেকে আপনি খেয়াল করলেন, কিন্তু দেখা যাবে যে আল্লাহ যদি চাই তাহলে সব কিছু ভাবেই তো পসিবল, তাই না? এখানে তো কোনো কথা হতে পারে না। আল্লাহ রোগ দিবে, আমাদের কোনো ক্ষমতা নেই এটা ঠেকিয়ে রাখার। তো আপনার কী করণীয় থাকতে পারে, যখন কোনো হাঁসের খামারে রোগ আক্রমণ করে ফেলবে, আপনি এখানে আপনি কোনোভাবেই এখানে অপেক্ষা করা যাবে না। নেভার অপেক্ষা করবেন না। তাৎক্ষণিক কোনো ওই প্রশিক্ষণপ্রাপ্ত খামারি বা কোনো ভালো খামারি, জানাশোনা খামারি বা বাংলাদেশ প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতাল, যে কোনো পন্থায় হোক, আপনাকে এটার সাথে সাথে ট্রিটমেন্টে যেতে হবে। আপনি বসে থাকতে পারবেন না, এটা কোনোভাবেই করা যাবে না। এরপরে আপনি কখন ডাক্তার দেখাবেন? যখন দেখবেন আপনার হাঁসের খামারে হাঁস মারা যাওয়া শুরু করছে এবং আপনার খাবারের অরুচি কমে গেছে, মানে যখনই কোনো কিছু আপনি দেখতে পারবেন না কেন, দেখবেন আপনার হাঁসটাকে অস্বাভাবিক মনে হচ্ছে, 5 মিনিট বসে থাকবেন না, সাথে সাথে ডক্টরের সহযোগিতা নেবেন। বাংলাদেশ সরকার কিন্তু প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ প্রাণী সম্পদ চালু করা আছে, সেখানে আপনি যোগাযোগ করবেন। এবং ভালো খামারি, জানাশোনা খামারি, এবং অনলাইনে তো অনেক খামারি আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের পাশাপাশি অনেক খামারি এখন ইউটিউবে আছে, ইউটিউবার যারা এই হাঁসের ভিডিও নিয়ে কাজ করে, তাদের সাথে যোগাযোগ, অর্থাৎ যে কোনোভাবেই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। আবার আরেকটা হলো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, অনেক দেখবেন যে ও নিজে ডক্টরি করতেছে, যে ঠান্ডা লাগছে, আচ্ছা এটা একটু ওষুধ খাওয়াই দিই। দেখেন, হাঁসের ক্ষেত্রে ভালো ডক্টর ছাড়া, ভালো আপনার এক্সপিরিয়েন্স খামারি ছাড়া, তাদের পরামর্শ না নিয়ে কখনো আপনি পণ্ডিতি করতে যাবেন না। দেখেন, আমার কথাটা আপনাদেরকে ছোট করে বলতেছেন, আপনারা প্লিজ এটা মাইন্ড করবেন না। যে দেখেন, খামারি ভাই, গোলাম রাব্বি ভাই আমাদেরকে শুরু করে কথা বলছে, আমরা তো আপনারা তো নতুন খামারি জানেন না, কিন্তু জেনে বুঝে এই কাজটা করতে যাবেন। আমার তো খুব খারাপ লাগে, আপনারা যখন আমাদের কাছে ফোন দেন, ভাই আমার 5টা 10টা হাঁস মারা গেছে, এটা কি আবেগটাকে আমরা বুঝি না? আমাদের খামারে যখন হাঁস অসুস্থ হয়, মারা যায়, আমাদের খুব মন খারাপ লাগে, আপনাদেরও তো সেম।
এই যে ভিডিওটা দিচ্ছি এটা কি আমার স্বার্থে? কখনোই না। আমি চাই এই তথ্যগুলো আপনারা জানেন, জেনে হাঁসের খামারটা করেন। এখানে আপনার হাঁস বেঁচে থাকলেও তো লাভ আছে। ধরেন আমার এই হাঁসটা এটা ডিম দিচ্ছে না, ও ডিমই দিচ্ছে না, ওটা জীবনও ডিম দিবে না, তারপর এটা বেঁচে আছে, আমাকে লস হবে? লস হবে না। আমি চাইলেও কিন্তু যদি মরে যেতে হলে তো খেলাই শেষ। এবং এটা যদি বেঁচে থাকে, রানিং ডিম পাড়া হাঁস 550 650 করে পার পিস, আমি এটা ধরেন 450 টাকা 500 টাকা বিক্রি করতে পারবো না? তারও তো আমার লসটা খুব কম হবে, এটা গায়ে লাগবে না। 15,000 20,000 টাকা লস কি মিয়া, টাকা কি? কিন্তু পুরো পুঁজি যদি চলে যায়, পুরো আমার যে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, পুরোটা চলে গেলে কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন। আমরা যে তথ্যগুলো দিই, নিজে নিজে কোনো ওষুধ আপনি খাওয়াতে যাবেন না। মানে জেনে বুঝে আগে ওষুধটা কী, ওর অসুস্থতা কী এটাকে জানবেন, জেনে বুঝে প্রয়োজনে ভেটেরিনারি হাসপাতাল আছে, ওখানে গিয়ে একটু ডক্টর নিয়ে আসেন, নিয়ে এসে আপনার খামারটা দেখান, দেখিয়ে উনি বুঝে শুনে ওষুধগুলো দেবেন, সেগুলো নিয়ম মতো আপনি ওষুধগুলো খাওয়া দাওয়া মানে খাইয়ে যাবেন। এরপরে আমরা প্রতিনিয়ত ভ্যাকসিনের কথা কিন্তু আপনাদেরকে বলি। ভ্যাকসিনটা হচ্ছে খুব এখন জরুরি হাঁসের। এই যে আমরা যখন এই হাঁসের খামারে ছিলাম, আমরা কিন্তু এর আগে খুব বেশি আপনার ভ্যাকসিন নিয়ে আমরা এত মাথা ঘামাতাম না। কখন ঘামাই আমি, মানে কখন এটা শুরু করছি কেন জানেন? আমরা যখন এই এক প্রান্ত থেকে, এই যে আমাদের এলাকা থেকে বা এই হাঁসটা যখন অন্য প্রান্তে আমরা যখন এটা পাঠাবো, তখন এই হাঁসটা এখানে ছিল, এখানে বড় হয়েছে, ওইখানে বেড়ে ওঠা, এই আবহাওয়ায় ওর একটা খাপ হয়ে গেছে, একটা মিল হয়ে গেছে। কিন্তু ওই যখন অন্য প্রান্তে যাবে, অন্য ডিস্ট্রিক্টে যাবে, তো অন্য জায়গায় যাবে, তখন কিন্তু ওইখানে আবহাওয়াতে একটু মিল হতে কষ্ট লেগে যায়, মানে কষ্ট হয়ে যায়। তখন হয়তো রোগ দেখা দিতে পারে, ঠান্ডা লাগতে পারে, তাই না? এই জন্য এরপর থেকেই আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলেছি, যে যাই হোক ওর জন্য ভ্যাকসিন, ডাক প্লেগটা ডাক কলারের জন্য আক্রমণ না করে, হয়তো ঠান্ডা লাগতে পারে, ওষুধ খাওয়াবে, একটু দুর্বল হয়ে যাবে, ওষুধ খাওয়াবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ডাক প্লেগের মতো রোগ, ডাক কলারের মতো রোগ আক্রমণ করবে, তখন কিন্তু আপনাদের মানে লসের সম্মুখীন হতে হবে, কারণ হাঁস মারা যাবে, লস তো অবশ্যই হবে। এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করবেন যে যারা হচ্ছে একদিনের বাচ্চা দেখে নিয়ে বড় করেন, তারা হচ্ছে ভ্যাকসিনটা গুরুত্ব দিবেন। ও প্রথম ভ্যাকসিন, আমরা তো 3টা ভ্যাকসিন করি, ভ্যাকসিন তো মূলত 2টা, কিন্তু ডাক প্লেগটা বেশি অসম্ভাবনা বেশি, তো এই জন্য মূলত আমরা হচ্ছে ডাক প্লেগটা 2বার করি। এইগুলো বেশ কিছু দিক আছে, খেয়াল রাখবেন। আর যারা হচ্ছে যাদের কাছে মনে হয় যে আমি এই হাঁসটাকে বড় করতে পারবো না, নতুন খামারের জন্য কিন্তু এটা খুবই কষ্টসাধ্য বাচ্চা নিয়ে বড় করাটা, তাদের জন্য আমাদের এই ডিমের মুখোমুখি হাঁস, রেডি হাঁস, কোনো সমস্যা নেই। আপনারা এইটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা এটা ভ্যাকসিনেশন কমপ্লিট, ক্রিমির একটা ডোজ, সব কিছু কমপ্লিট করা থাকে, রেডি হাঁস বলতে পারেন। এটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আপনি হাঁসের খামারটা শুরু করতে পারেন। পরের ধাপে না হয় আপনি একটু এক্সপিরিয়েন্স হলো, একটু খাবার টাবার খাওয়ালেন, পরের ধাপে আপনি এই বাচ্চা হাঁস, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের হাঁস দিয়ে খাবারটা শুরু করতে পারেন। কারণ এর মাঝখানে তো আপনার যে খাবার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, আপনার হাঁস পালন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, এবং হাঁসের খাবার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, রোগবালা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, যে এগুলো নিয়ে পালন করলে কিন্তু পুঁজিটা যেন না হারায়, এটা একটু খেয়াল রাখবেন, কেমন? অর্থাৎ ভ্যাকসিনটা আপনাকে খুব সুন্দর করে নিখুঁতভাবে করে নিতে হবে, আপনাকে গুছিয়ে ফেলতে হবে। এখন এই যে এত রোগ বালাই, ভ্যাকসিন করার পরে অনেক ঠান্ডা লেগে যায়, এত কিছু আপনি কীভাবে সামলাবেন, এটাও আপনাকে শনাক্ত করতে হবে। এদিক থেকে আমরা কয়েকটা জিনিস আপনাকে শিখিয়ে দিব। ধরুন আমি এখন যে সেটে আছি আমার, সেখানে কিন্তু এই যে আমরা হাঁসটা এখন ভিতরে রাখছি, এটা ডেলিভারি হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, এই জন্য মূলত সময়টাও হয়ে গেছে, ভিডিও আপনাদেরকে আপডেট দিতে হয়, তাই না? সেদিক থেকে এই যে ঘরটা দেখবেন, যে আপনি দেখেন তো কোনো ময়লা টয়লা আপনি এখানে পাবেন, ভিডিওতে দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখি। এই জন্য নিয়মিত ভ্যাকসিন করার পাশাপাশি সুন্দর পানি, বিশুদ্ধ পানি দেওয়ার সাথে সাথে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার সাথে সাথে আমাকে ঘরটাও পরিষ্কার করে রাখতে হবে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যখন করে ফেলবেন, যখন পানিটা বিশুদ্ধ পানি আপনি সরবরাহ করবেন, ভালো খাবার আপনি সরবরাহ করবেন, তখন দেখবেন যে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনি হিসেবে পেয়ে যাবেন। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে অনেক জরুরি। হাঁসের খামার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক জরুরি, অনেক। এটা একজন খামারিকে, একজন উদ্যোক্তাকে ভালো মানে হাঁসের খামারটা একদম সচ্ছলতে ভরে দিবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এটাও আপনাকে খেয়াল করতে হবে। আপনি ভ্যাকসিনটা নিয়মিত করলেন, আপনি ডাক সব কিছু, খাবারটা সব কিছু, কিন্তু খামারটা এই যে এখানে কিন্তু অনেক পায়খানা ছিল, হাঁস যেখানে থাকে পায়খানা তো অবশ্যই করবে, তাই না? এই পায়খানাগুলোকে আপনি পরিষ্কার করে ফেলবেন। এবং যদি এখানে অনেকে আছে যে ফ্লোর করা, আর হাঁসের খামারের ঘর কিন্তু মাটি করবেন, কেমন? আমাদের ঘরটা দেখেন তো, আমরা কি লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করছি? কখনোই না। 50-60 হাজার টাকা ঘর এখন তৈরি হয়ে যায়। হাঁসের ঘরের ক্ষেত্রে এত খুব বেশি খরচ করতে হয় না। এই যে মাটি দিলাম, পায়খানা তো পায়খানা করছে হাঁসে, এগুলোর জন্য সুন্দরভাবে আমরা এই মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। এই জাতীয় বেশি ট্রিক আপনারা যখন অবলম্বন করে ফেলবেন, রোগবালাই সম্পর্কে যখন আপনারা জানবেন, এই হাঁসটাকে বাঁচিয়ে রাখতে পারবেন,
দেখবেন যে এখানে আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিও কথা বলতে বলতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আজান পড়তেছে, এখন খুব বেশি কথা বলা যাবে না। সবাই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। আর তাকওয়া শের খামারের সাথেই থাকবেন। আমরা প্রায় সময় আপনাদের সামনে আসি, অন্য ভিন্ন ভিন্ন তথ্য নিয়েই আপনাদের সামনে হাজির হই এবং খামারিদের কথা মাথায় রেখে আমরা হাজির হই। এই ধরনের আজকে পুরো ভিডিওটা যে কথাগুলো আমরা বললাম এগুলো খেয়াল করবেন, মনে রাখবেন এবং এই অনুযায়ী আপনারা হাঁসের খামারটা পরিচালনা করবেন। কোনো সমস্যা হলে তাকওয়া হাঁসের খামার আপনাদের সাথে আছে। এবং দর্শক, তাকওয়া হাঁসের খামার 2019 সাল হতে এই পর্যন্ত তুষ এবং হাঁকের পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটে সদস্য সরবরাহ করে আসছে। অর্ডার করতে আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন। আমাদের সম্পূর্ণ ঠিকানা ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। ভালো থাকুন, ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।